আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার পাকিস্তানের যুদ্ধ প্রস্তুতির সর্বশেষ অবস্থান জানালেন সেনাপ্রধান। এদিকে আবারও ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের। আরও জানিয়ে দেব গত এক বছরে হামাস এবং ইয়েমেনের হামলায় কতজন সেনা হারাল ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তান ভারত উত্তেজনা নিরসনে মধ্যস্থার প্রস্তাব ইরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। পাকিস্তানের যুদ্ধ প্রস্তুতির সর্বশেষ অবস্থান জানালেন সেনাপ্রধান। পাকিস্তান আত্মরক্ষায় সক্ষম, পূর্ণ প্রস্তুতিতে আছে দেশটির সেনারা। সেনাপ্রধান আসিম মনির এমন দৃঢ় ঘোষণা দিয়েছেন শনিবার ২৬ এপ্রিল পাকিস্তান মিলিটারি একাডেমির পার্সিং আউট প্যারেডে দেওয়া ভাষণে। আসিম মনির সেনা প্রস্তুতি ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তিনি বলেন, আত্মরক্ষার জন্য পাকিস্তানের প্রস্তুতি পূর্ণ ব্যক্ত করছি। দেশের স্থিতিস্থাপকতা এবং শক্তি তার ইতিহাস ও ত্যাগের মধ্যে গভীরভাবে প্রতীত। তিনি বলেন, দ্বিজাতি তত্ত্ব মুসলিম এবং হিন্দুদের মধ্যে পার্থক্যকে নির্দেশ করে, যা পাকিস্তানের পরিচয় এবং অস্তিত্বের কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে। জেনারেল মুনির উল্লেখ করেন, পাকিস্তানের পূর্বপুরুষরা একটি পৃথক মুসলিম পরিচয়ে বিশ্বাসের দ্বারা দেশ গঠনের জন্য অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন। তিনি আশ্বস্ত করেন, পাকিস্তানের জনগণ তাদের মাতৃভূমি রক্ষায় ঐক্যবদ্ধ। দেশকে রক্ষা করার প্রতিশ্রুতিতে অটল সেনারা। পাকিস্তান যে কোনো বহিরাগত হুমকির মুখোমুখি হতে সক্ষম। তিনি ভারতীয় মিডিয়া এবং সামাজিক প্ল্যাটফর্মের ইতিহাস বিকৃত করা বা পাকিস্তানের সৃষ্টির ভিত্তি পরিবর্তন করার যে কোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করেন। কাশ্মীর হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিয়েছে ভারত। এর জেরে পাল্টা ব্যবস্থা নেয় ইসলামাবাদও। এ নিয়ে কূটনৈতিক যুদ্ধ যখন চরমে, তখন ভারতীয় রাজনীতিকরা সামরিক হস্তক্ষেপের উস্কানি দিয়ে আসছেন। ফলে থেমে নেই পাকিস্তানও। বহিঃশত্রুর আক্রমণ রুখে দিতে নিজেদের প্রতিশ্রুতির জানান দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় সেনাপ্রধানের বক্তব্য এলো। একই অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, ভারত অধিকৃত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার যে কোনো নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের জন্য তার দেশ উন্মুক্ত। তিনি ভারতের সমালোচনা করে বলেন, বিশ্বাসযোগ্য তদন্ত বা যাচাইযোগ্য প্রমাণ ছাড়াই ভিত্তিহীন অভিযোগ এবং মিথ্যাচারের উপর ভিত্তি করে শোষণের ধরন অব্যাহত রেখেছে ভারত। কিন্তু আমি নিশ্চিত করতে চাই, আমাদের বীর সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সম্পূর্ণরূপে সক্ষম এবং প্রস্তুত রয়েছে। ইসরায়েলে আবারও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের। ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী এই হামলা চালিয়েছে। শনিবার ২৬ এপ্রিল ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার হুতিরা ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি সীমান্তে প্রবেশের আগেই প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে সফলভাবে প্রতিহত করে। হুতিরা এই হামলার কথা জানালেও এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলের বেয়ারশেবা এবং আশপাশের এলাকায় সতর্ক সংকেত শোনা গেছে। তবে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র হুমকির জন্য চালু হওয়া নতুন মোবাইল অ্যালার্ট সিস্টেমে ত্রুটি দেখা দিয়েছে। ফলে কিছু এলাকায় অপ্রয়োজনীয়ভাবে সতর্কবার্তা পাঠানো হয়েছে। হামলার পরপরই হুতিরা দায় স্বীকার না করলেও কয়েকদিন আগেই তাদের ছোড়া আরেকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উত্তরাঞ্চলেও সতর্কতার সংকেত জাগিয়ে তোলে, যা ছিল প্রথমবারের মতো। উল্লেখ্য, গাজায় ইসরায়েলি হামলার জবাবে গোষ্ঠীটি ইসরায়েল ও আন্তর্জাতিক নৌযান লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ইহুদিদের দমাতে ইয়েমেনে তাদের লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়ে আসছে। এসব হামলায় তাদের নেতৃত্ব ও সামরিক অবকাঠামোকে নিশানা করা হচ্ছে। গত এক বছরে হামাস এবং হুতিদের হামলায় কত সেনা হারালো ইসরায়েল? গত এক বছরের সেনা সদস্যদের প্রাণহানির তথ্য জানিয়েছে ইসরায়েল। শুক্রবার ২৫ এপ্রিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গত বছরে দেশটির অন্তত ৩১৬ জন সেনা প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, গত এক বছরে সামরিক দায়িত্ব পালনকালে ইসরায়েলের ৩১৬ জন সেনা নিহত হয়েছেন। গাজা, লেবানন ও পশ্চিম তীরে চলমান যুদ্ধে এসব সেনা প্রাণ হারান। এছাড়া এ সময়ে আঘাতের কারণে পঙ্গুত্ব বরণ করে
আরও ৬১ জন সাবেক সেনা নিহত হয়েছেন। প্রতিবেদনে ১৮৬০ সাল থেকে ইসরায়েলের কতজন সেনা নিহত হয়েছেন তার পরিসংখ্যানও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে ১৮৬০ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত ইসরায়েল বা ইসরায়েলের পূর্ববর্তী ইহুদি প্রতিরক্ষা গোষ্ঠীর মোট ২৫,৪১৭ জন সদস্য তাদের দেশের জন্য প্রাণ হারিয়েছেন। বার্ষিক এই প্রতিবেদনটিতে শুধু সেনাবাহিনী নয়, বরং পুলিশ, সিনবেদ বা গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য বেসামরিক নিরাপত্তা কর্মীদেরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব সেনারা কর্তব্যরত অবস্থায় দুর্ঘটনাজনিত অসুস্থতা বা আত্মরক্ষার মাধ্যমে প্রাণ হারিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশেষ করে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে নিহতদের মধ্যে ৮০৭ জন আইডিএফ বা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেনা, ৩৯ জন স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা, ৬৯ জন পুলিশ সদস্য এবং ১০ জন সিনবেদ এজেন্ট রয়েছেন। এ নিয়ে মোট নিহতের সংখ্যা ৯৯৫ জনে দাঁড়িয়েছে। এটি ১৯৭৩ সালের ইয়ম কিপুর যুদ্ধের পর থেকে কোনো এক বছরে সবচেয়ে বেশি নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুর ঘটনা। এতে আরও বলা হয়েছে, গত এক বছরের হামলায় আরও ৭৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ১৮৫১ সাল থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৫,২২৯ জন হয়েছে। ইসরায়েলের জাতীয় বীমা ইনস্টিটিউট জানিয়েছে, চলমান যুদ্ধে ৯৩৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে ৭৭৮ জন ৭ অক্টোবরের হামলায় নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে ৫৮ জন শিশু এবং ৭৬ জন বিদেশি নাগরিক রয়েছেন। পাকিস্তান ভারত উত্তেজনা নিরসনে মধ্যস্থার প্রস্তাব ইরানের। ভারতের জম্মু কাশ্মীরের পহেলগামে বন্দুক হামলায় ২৬ জন নিহতের ঘটনায় সৃষ্ট পাকিস্তান ভারত উত্তেজনা নিরসনে মধ্যস্থার প্রস্তাব দিয়েছে ইরান। শুক্রবার ২৫ এপ্রিল ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক এক্স পোস্টে এই প্রস্তাব দেন। এক্স পোস্টে আরাগচি লেখেন, ভারত ও পাকিস্তান ইরানের ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী। আমরা এমন সম্পর্ক উপভোগ করছি যা কয়েক শতক পুরনো সাংস্কৃতিক সভ্যতায় চিহ্নিত। অন্যান্য প্রতিবেশীর মতো তাদেরও আমরা সর্বাপ্রিয় অধিকার হিসেবে বিবেচনা করি। তিনি আরও লেখেন, ইসলামাবাদ ও নয়াদিল্লিতে থাকা আমাদের দূতাবাসের মাধ্যমে আমরা এই কঠিন সময়ে দুই দেশের মধ্যে বৃহৎ বোঝাপড়া তৈরি করতে চাই। গত মঙ্গলবার ২২ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের একটি পর্যটন কেন্দ্রে পহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় এক নেপালি নাগরিক সহ ২৬ জন নিহত হন। ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছেন। যদিও ইসলামাবাদ এই দাবি তীব্রভাবে অস্বীকার করে এবং ফলস ফ্ল্যাগ অপারেশন হিসেবেও অভিহিত করেছে। হামলার পরদিন বুধবার প্রতিবেশী দেশটির নাগরিকদের ভিসা বাতিল ও সিন্ধুপানি চুক্তি স্থগিত সহ বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত। ভারতের পদক্ষেপের জবাবে পাকিস্তানও কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে। ভারতীয়দের ভিসা বাতিল, দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত, ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ সহ বুধবার বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। পাল্টাপাল্টি এসব পদক্ষেপে দেশ দুটির মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে, যা হয়তো সামরিক সংঘাতে গড়াতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। পেহেলগামে হামলার দায় স্বীকার করে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়েছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ নামের একটি সশস্ত্র গোষ্ঠী।